সময় যত গড়াচ্ছে কংক্রিটের ভারী চায়ের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশাও তত ক্ষীণ হয়ে আসছে। লা গুয়াইরার উপকূলীয় অঞ্চলে এখন শুধুই হাহাকার। শক্তিশালী দুটি ভূমিকম্পের পর পেরিয়ে গেছে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা। সরকারি উদ্ধারকর্মীর তীব্র সংকট, তাই বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে খুঁজছেন প্রিয়জনদের। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে লা গুয়াইরা অঞ্চলে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। সেখানে যেতে এখন লাগছে বিশেষ অনুমতি। জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, প্রত্যেকটি জীবিত উদ্ধারই এখন এক একটি অলৌকিক ঘটনা। এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা দেশবাসীর কাছে কিছুই গোপন করব না। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর এমনিতেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে টালমাটাল ভেনেজুয়েলা। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন। রানওয়ে মেরামত হওয়ায় এখন দ্রুত পৌঁছাচ্ছে বিদেশি ত্রাণ। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১,৪৩০ ছাড়িয়েছে। নিখোঁজ ৫১,০০০-এরও বেশি মানুষ। ইউএনডিপির মতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৭০ কোটি মার্কিন ডলার। এর মাঝেই নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে শনিবারের ৪.৮ মাত্রার আফটার শক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে রাজধানীর কারাকাসের ২০ লাখ সহ মোট প্রায় ৬৭.৫ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন দেশ থেকে ১৬০০-র বেশি উদ্ধারকর্মী এলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক না থাকায় পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষজ্ঞদের মতে উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল্ডেন আওয়ার বা প্রথম ৭২ ঘণ্টা পার হয়ে গেছে। ভেনেজুয়েলার সীমিত জরুরি সেবা ব্যবস্থা আর তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে এখন অলৌকিক কিছুর জন্যই অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।